এক্সিও ওল্ড শেপ 2009 মডেল, 2014 রেজিস্ট্রেশন। এই গাড়িটা রিভিউ ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। এই গাড়িটা মোটামুটি ফ্রেশ কন্ডিশনে দেখতে পাচ্ছি। গাড়িটার মেজর কোনো কাজ করা হয় নাই। গাড়িটা আমরা মালিকের কাছ থেকে যে কন্ডিশনে পেয়েছি ওই কন্ডিশনে রেখেছি। গাড়িটার বডিতে কোনো প্রকার মেজর কোনো স্ক্র্যাচ বা ডেন্ট কিছু দেখতে পাচ্ছি না। গাড়িটা একদম ফ্রেশ ফ্রেশ কন্ডিশনে আছে। গাড়িটা হচ্ছে 39 সিরিয়ালের। যারা হচ্ছে এক্সিও একটু ফ্রেশ কন্ডিশনে চাচ্ছেন, এক্সিও গাড়িটা হচ্ছে এমন একটা গাড়ি যেটা কিনা আপনার ব্যবসার কাজে ইউজ হয়, অনেকে ব্যক্তিগত কাজে ইউজ করে। এখন বর্তমানে রিজনেবল প্রাইসের মধ্যে এক্সিও গাড়িটাই সবচেয়ে ভালো। যারা হচ্ছে 14-15 লাখ টাকার মধ্যে ভালো কন্ডিশনে একটা গাড়ি খুঁজতেছেন তাদের জন্য এক্সিওটা হচ্ছে বেস্ট একটা অপশন। এক্সিও গাড়িটার হচ্ছে আহ, এই গাড়িটার ট্যাক্স টোকেন করা আছে 2024-এর সেপ্টেম্বর পর্যন্ত। যারা কিনবেন তারা আরো 2-3 মাসের ট্যাক্স টোকেনটা পেয়ে যাচ্ছেন। পরবর্তীতে আপনার হয়তোবা রিনিউ করা লাগতে পারে। 25 জানুয়ারি পর্যন্ত, সরি, আগামী বছরের 25 জানুয়ারি পর্যন্ত ট্যাক্স টোকেনটা করা আছে এবং ফিটনেসটা করা আছে সেপ্টেম্বরের 2024 পর্যন্ত। গাড়িটার ইন্টেরিয়রের যে কন্ডিশন দেখতে পাচ্ছি, ইন্টেরিয়রের সবকিছু ফ্রেশ আছে, কোনো প্রকার কাজ করানো লাগবে না। সিট সিট যে কন্ডিশনে আছে এই কন্ডিশনে ইউজ করতে পারবেন। সিটে কোনো প্রকার কাজ নেই এবং গাড়িটার প্রতিটা দরজা আমি খুলে যতটুকু দেখেছি, গাড়িটাতে কোনো প্রকার মেজর কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই। সবকিছু প্রতিটা বিট অরিজিনাল আছে, ঠিক আছে? কোনো প্রকার অ্যাক্সিডেন্ট হয় নাই বলতে গেলে, ঠিক আছে? গাড়িটার প্রতিটা জিনিস ফ্রেশ কন্ডিশনে আছে। টুকটাক টুকটাক কাজ থাকলেও থাকতে পারে, ওটা আপনার একজন যিনি কিনবেন তিনি হচ্ছে তার পছন্দ মতো কেনার পরবর্তীতে লাগিয়ে নিতে পারে, কিন্তু এমনি যে কন্ডিশনে আছে এই কন্ডিশনে আপনি নিয়ে ইউজ করতে পারেন। এবং এক্সিও গাড়িগুলোর হচ্ছে একটা বিশেষত্ব হচ্ছে এই গাড়িগুলোর পার্টস অ্যাভেলেবেল। পার্টসের দাম তুলনামূলক অন্যান্য গাড়ির তুলনায় অনেক কম। এবং যারা হচ্ছে ফ্যামিলি ইউজের জন্য আহ, এই গাড়িগুলো পছন্দ করে থাকে, এই গাড়িগুলোর লুক সুন্দর এবং এই গাড়িগুলো অন্যান্য গাড়ি থেকে অনেকটাই কমফোর্টেবল। এই প্রাইজের মধ্যে অন্যান্য গাড়িগুলো এত কমফোর্টেবল পাওয়া যায় না। এবং এক্সিও গাড়ির বিশেষত্ব হচ্ছে এই গাড়ির আপনি যে কোনো প্রোগ্রামে যান, যে কোনো প্রোগ্রামে বা যে কোনো জায়গায় যান, এই গাড়ির লুকসটাই অন্যরকম, ঠিক আছে? এবং আমি এই গাড়িটার ভিতরে চলে আসি, ভাই ভিতরে চলে আসবেন। গাড়ির এসিটা চালু করে দিলাম। গাড়ির এসি সুপার কুল আছে, ঠিক আছে? গাড়িটা আমি যতটুকু দেখতে পাচ্ছি গাড়িটা চলেছে 66,208 কিলোমিটার, ঠিক আছে? হয়তোবা যিনি চালিয়েছেন উনি হয়তোবা ফ্যামিলি ইউজের জন্য গাড়িটা চালিয়ে এসেছে। এবং গাড়িটার ইন্টেরিয়রে যতটুকু দেখতে পাচ্ছি কোনো প্রকার কাজ নেই, সবকিছু একদম ফ্রেশ কন্ডিশনে আছে। উপরের থেকে শুরু করে ভিতরের প্রতিটা জিনিস, প্রতিটা সুইচ, ঠিক আছে? যা আছে অরিজিনাল আছে, কোনো কিছু চেঞ্জ করা হয় নাই। গাড়িটা জাপান থেকে আসার সময় যে কন্ডিশনে এসেছিল ওই কন্ডিশনেই রেখেছে মালিক, আহামরি কোনো কনফিগার করেনি। এবং গাড়িটার আমি প্রতিটা গিয়ার শিফট করে আমি দেখাচ্ছি। গাড়িটা কোনো প্রকার আহ, গাড়ির কোনো ভাইব্রেশন নেই। প্রতিটা গিয়ার লাগানোর পরবর্তীতে গাড়ির গিয়ার বক্স হয়তো বা খুবই ভালো কন্ডিশনে আছে বলে গাড়ির মধ্যে গাড়ির গিয়ার গুলো লাগানোর পরবর্তীতেও কোনো প্রকার ভাইব্রেশন হচ্ছে না। এবং গাড়িটাতে স্টিয়ারিং এ যতটুকু দেখেছি, আপনারা যখন হচ্ছে একটা একটা গাড়ি যখন প্রচন্ড লেভেলের রাফ ইউজ হয়, এখানে দেখবেন যে এইখানের কালার গুলো ডিসকালার হয়ে যায়, ঠিক আছে? এটার অরিজিনাল কালারটা পাওয়া যায় না, ঠিক আছে? কিন্তু এই গাড়িতে দেখতে পাচ্ছি গাড়িটা ওরকম আহামরি ইউজ হয় নাই বলে প্রতিটা জিনিস ফ্রেশ আছে, প্রতিটা দরজার প্রতিটা সাইড, প্রতিটা সুইচ, ঠিক আছে? এইগুলো দেখা গেছে যে যখন আপনি অনেকদিন ধরে রাফ ইউজ করবেন তখন হচ্ছে এগুলো অনেকটা ডিসকালার হয়ে যায়, ঠিক আছে? এই জিনিসগুলো প্রতিটা জিনিস ফ্রেশ আছে, প্রতিটা জিনিস অরিজিনাল আছে এবং ডিভিডি প্লেয়ার লাগানো আছে গাড়িতে। অনেকে জাপান থেকে যে গাড়িটা যে কন্ডিশনে আসে ওই ডিভিডি প্লেয়ার গুলো অনেকে চালাতে পারে না জাপানিজ ল্যাঙ্গুয়েজ থাকার কারণে। এখানে যিনি ইউজার তিনি হচ্ছে নিজ খরচে একটা ডিভিডি প্লেয়ার লাগিয়ে দিয়েছে। এবং গাড়িটার সামনে পিছনের সিট গুলো, আহ, প্রতিটা সিট
একদম প্রপার কন্ডিশনে আছে। যিনি এই গাড়িটা নিবেন, তিনি জাস্ট নিয়ে ইউজ করবেন। আহামরি গাড়িতে আমি কোনো কাজ দেখতে পাচ্ছি না। এবং গাড়িটা ইঞ্জিন যে চলছে, ইঞ্জিনের মধ্যে তেমন একটা ভাইব্রেশন নেই, একদম ভাইব্রেশন লেস। এবং এক্সিও গাড়ির একটা বিশেষত্ব হচ্ছে এই গাড়িগুলো হচ্ছে রাফ ইউজের জন্য একটা বেস্ট একটা অপশন। আপনি প্রিমিও বলেন, এলিয়ন বলেন, এগুলো আসলে ওরকম মানুষ হচ্ছে ওগুলোর পার্টস গুলো একটু এক্সপেন্সিভ হয়ে থাকে, কিন্তু ওই তুলনায় এক্সিও গাড়ির পার্টস খুবই অ্যাভেলেবেল এবং প্রাইসও খুবই রিজনেবল, প্রতিটা সার্ভিস সেন্টারে অ্যাভেলেবেল পাওয়া থাকে। এবং এই গাড়িটার প্রাইস আমি বলে দিচ্ছি, এই গাড়িটার প্রাইস হচ্ছে 14,50,000 টাকা। এক্সিও 2009-এর মডেল, 2014 রেজিস্ট্রেশন। এই গাড়িটা খুবই রিজনেবল প্রাইসে সেল করা হচ্ছে 14,50,000 টাকা। ঠিক আছে, যিনি নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবেন, আমরা চেষ্টা করব রিজনেবল প্রাইসে, বেস্ট প্রাইসে আপনাদেরকে গাড়িটা দেওয়ার। এবং গাড়িটার আমি আমি আরপিএম একটু বাড়ি দিয়ে দেখাচ্ছি। গাড়ি গাড়ির সাউন্ডই বলে দিচ্ছে গাড়ির ইঞ্জিনের কন্ডিশন। গাড়ির মানে একদম প্রপার কন্ডিশনে আছে, গাড়িতে ওরকম কাজ নেই। এবং গাড়ির প্রতিটা জিনিস অরিজিনাল আছে। তো যিনি নিবেন তিনি হচ্ছে জাস্ট নাম ট্রান্সফার করবেন, এবং গাড়ির পেপারস মোটামুটি আপডেট আছে, ট্যাক্স টোকেন আপডেট আছে, আহামরি কোনো খরচ করা লাগবে না। উম, এই হচ্ছে এই গাড়ির রিভিউ ভিডিও। আশা করি আপনাদের যদি গাড়িটা পছন্দ হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা চেষ্টা করব আপনাদেরকে বেস্ট প্রাইসে গাড়িটা প্রোভাইড করার। ধন্যবাদ।